নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকে না আমি এক ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা রেসিপি দেখতে পেলাম, যে রেসিপিটা ভাবলাম করি কেমন হবে জানি না, কিন্তু ফার্স্ট টাইম করছি আর ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে রেসিপিটা করব সেটা হলো রসুনের ভর্তা। তো বাংলাদেশি রেসিপি, এটা বেসিক্যালি বাংলাদেশের রেসিপি। তো আমি করার চেষ্টা করছি, তার জন্য রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি। তো রান্নাটা আমি স্টার্ট করার পর আপনার সাথে আমি শেয়ার করছি, কিন্তু কেমন হবে আমি জানি না। আজকে আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে বাংলাদেশে একটা রেসিপি ছিল, যেখানে দেখলাম রসুন ভর্তা, দেখতে খুবই অসাধারণ হয়েছে। তার জন্য ভাবলাম বাড়িতে ট্রাই করব, রুটি দিয়ে খাবার জন্য আমি করব। আর বাঁধাকপির তরকারি করব, যেটা করতে লেট হবে। তো এই রসুন ভর্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। চলুন। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে যার মধ্যে লঙ্কাগুলোকে বেশ লাল লাল করে ভেজে দিলাম। এটা আমি ভালো করে তুলতে পারিনি, কারণ এর মধ্যে একটা বিপদ হয়ে গেল, লঙ্কাটা ফেটে পুরো হাতে পেয়ে গেল, আর সেই সময় রিতম এসেছিল। এরপর আমি কড়াইয়ে রসুনগুলো দিয়ে দেবো। আমি 1.5 কাইয়ের মতো রসুন দিয়েছি, যেহেতু লোক কম। হ্যাঁ, আপনারা একটু বেশি করে রসুন দেবেন, কারণ রসুন যত বেশি দেবেন তত ভালো টেস্ট হবে। আমি অল্প করে করছি, কারণ ফার্স্ট টাইম করছি, তো জানি না কেমন হবে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে বলবো। ঠান্ডা লাগলে না এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। যদি ঠান্ডা লাগে থাকে তাহলে খুব ভালো লাগবে খেতে। রসুনগুলো দেখবেন কি সুন্দর সেন্ট আসছে। রসুনগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন রসুনগুলো একটু লাল লাল হয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো, কারণ পেঁয়াজের রস ছেড়ে এই রসুনগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ আমি একটা পেঁয়াজ দিয়েছি, এর বেশি আমি পেঁয়াজ দিইনি, কারণ আমি বলছি দুটো মানুষ আর ফার্স্ট টাইম করছি, কেমন হবে কিছু বলতে পারবো না। এর মাঝে আমি একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণটা দিলে না বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে এগুলো। আর আমি একটু কম ফ্লেমেই ভাজছি, যাতে পুরো সেদ্ধ হয়ে যায় জিনিসটা। এর মধ্যে না কালো জিরে ফোড়ন দিল, আর আমার মধ্যে কাছে এই মুহূর্তে কালো জিরেটা নেই, তার জন্য আমি দিতে পেলাম না। ভাবছি গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দিই। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে ভেজে ভালো করে তুলে নেবো, তারপর আমার সাথে শেয়ার করছি। এখন লাল লাল করে ভেজে তুলে নিলাম, একদম লাল করে ভাজলাম খড়া করে। এরপরে নুন দিয়ে ভালোভাবে মাখবো। আর এর মধ্যে না আমি একটা জিনিস দেবো, একটু আম তেল দেবো, যাতে একটু টক ভাবটা আসে। রুটির সাথে খাবো তো একটু টক হলে বেশ ভালো লাগবে। আর আমার বেশ ঠান্ডাও লেগেছে, বেশ খেতে ভালোই লাগবে। দেখাই যাক। এখন আমি শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি, যাতে লঙ্কাগুলো বেশ ভালোভাবে ম্যাশ হয়ে যায়। এরপর এগুলোকে ভালোভাবে দোলে দোলে মাখতে হবে। ভাবছি হাতটা ঝাল লাগবে নাকি। আমার আবার লঙ্কা মাখলে হাতগুলো খুব জ্বালা করে, প্রচণ্ড জ্বালা করে। আর এই দেখুন একটু আম নিচ্ছি, আম তেলে। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি। তো চলুন মেখে নিই, তারপর আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখুন এরকম ডিলিশিয়াস লাগছে। আমি একটু এর মধ্যে ধনে পাতাও অ্যাড করব,
দেখবো কেমন লাগে খেতে। এটা কিন্তু খেতে হেভি লাগছে, পুরো মুখ ছাড়া হয়েছে। আর যদি শিলনোড়া থাকতো না, যদি বেটে দিতাম না, এটা আরও হয়তো ভালো লাগতো। তো চলুন দেখি, আমি এর মধ্যে একটু ধনেপাতাও মিক্স করবো। আপনারা বিশ্বাস করবেন না, এটা এত সুন্দর টেস্ট হয়েছে, ধনেপাতা দিয়েছিলাম বলে আরও টেস্টটাকে না দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আমি লঙ্কা বেটেছি বলে আমার কাছে আসছে। তো আপনারা এটা গরম ভাতের সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন। গরম ভাতের সাথে যদি খানটা পুরো ঠান্ডা লাগা ছেড়ে যাবে, আর রুটির সাথে খেলেও তো অপূর্ব লাগবে। তরকারি আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ এখনকার বাঁধাকপিতে এত বীজ দিচ্ছে যে একবার প্রেসার কুক করে ওকে ছেঁকে তারপরে মশলা পাক করে ফেলি আমি। তো বাঁধাকপির তরকারি আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। রুটি হয়ে গিয়েছে, আর ওর পাপা অফিসে গাড়ি থেকে ওকে ড্রপ করবে, আর আমাদেরকে বললো বাইরে চো, রেডি হয়ে বাইরে যেতে। আমরা রেডি হয়ে পুরো বাইরে যাই, তারপর আবার আমাদের সাথে দেখা হচ্ছে। ও কালারটা দারুণ এসেছে, তো দিয়েছে বলতে হবে না, দেখতে হবে, জিনিসপত্র তো আমি দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন।